আজকে হবে ইলিশ মাছের নতুন রেসিপি, চেটে পুটে সব ভাত খাবে বন্ধুরা, এটা বলে দিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। রোজকার মতন চা নিয়ে বসে পড়েছি। এবারে চা খেয়েই পাশের বাড়ি কাকিমার বাড়ি যাব। কাকিমার বাড়ি যাব কেন? কাকিমা রোজ বলে, গৌরী পুঁইশাক নিয়ে যাও, পুঁইশাক নিয়ে যাও। তা আমি নিতে পারি না। তা আজকে বাড়ি আছি, আজকে মেয়ে আসার কথা, কিন্তু আমি আজকে পুঁইশাকটা কাকিমার বাড়ি দিয়ে নিয়ে আসলাম। তা কাকিমা আবার থাকে, কোনো সময় থাকে না। তা যাই হোক, দেখি ছিল, তা আমি পুঁইশাকটা নিয়ে চলে আসলাম। আর এখানে ঘরের সব কাজ করে নিলাম বন্ধুরা। মেয়ে বলছে, মা আমি আজকে যাব না, আমি রবিবারে যাব, মানে আজকে শনিবার তো, আজকে আর আসবে না, কালকে আসবে। তা আমি তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে নিলাম। কেচে বন্ধুরা ঘর মোছামুছি করে একদম পুরো জামা কাপড় কেচে, আর রোজই ঘর মোছা হয়, কিন্তু সেইভাবে মোছা হয় না বন্ধুরা। আর আজকে কি করব, আজকে সব সরিয়ে সরিয়ে মুছবো। একদম পুরো যেখানে সবজি রাখি সেটা, যেখানে জিনিসপত্র রাখি সব সরিয়ে সরিয়ে মুছবো। আর দেয়ালগুলোও মুছবো আজকে একটু। না তো আজকে মেয়ে আসবে না যখন, তাহলে অত রান্নার ঝামেলাও নেই। রান্নার ঝামেলা মানে কি, রান্না তো করবো, জামাই রাত্রিবেলায় নিয়ে যাবে, মেয়ে মেয়ে খাবে। আর এখানে কি রান্না করব পরে বলছি। আর সব মোছামুছিগুলো আগে করে নিই, তারপরে চানও করতে হবে। তা আমি দেখলাম যে বড় নাতি পড়তে চলে গেছে, বড় নাতি এখন মেয়ের কাছে চলে যাবে, আবার আসবে রাত্রিবেলায়। ও আজকে আসবে, ওর মা বাবা কালকে আসবে ভাইকে নিয়ে। তা যাই হোক, আমি এদিকে সব সেরে চান করে পুজোটা দিয়ে নেব। ঠাকুরের বাসনটা ধুয়ে নিই আগে, ধুয়ে তারপরে পুজোটা দিয়ে, তারপরে আজকে অনেক ফুল ফুটেছে দেখেছেন বন্ধুরা, অনেকটা ফুল ফুটেছে আজকে। তা যাই হোক, পুজোটাও দিয়ে নেব। পুজো দিয়ে এবারে কিন্তু বন্ধুরা রান্নার দিকে যেতে হবে। একটুও রান্না হয়নি, সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে টমেটো দিয়ে। আর এবারের যে চালটা আনা হয়েছে না বন্ধুরা, খুব ভালো চাল আনা হয়েছে। এই একই চাল আনা হয়, কিন্তু এটা যেন বেশি ভালো, এই চালটাই আনা হয়। তা খুব ভালো চাল দিয়েছে এবারে। তা যাই হোক, ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে কি কি রান্না করব সেটা দেখাচ্ছি। আজকে হবে ইলিশ মাছ, ইলিশ মাছের একটা নতুন রেসিপি করব আজকে। আর এখানে আছে কাতলা মাছের মাথা, আর 2 পিস কাতলা মাছ আছে। কেন, আমি তো ইলিশ মাছ খাই না, ওই জন্য 2 পিস কাতলা মাছ আছে এখানে। তাই ইচ্ছা আছে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে করব, ইলিশ মাছ করব, আর কাতলা মাছের তেল ঝাল করব। এখন জানি না, অনেকটা বেলা হয়েছে তো, আমি এখন যে কতটা কি করব জানি না। কড়াইতে একবারে বেশি করে তেল দিয়ে দিলাম। আগে মাছগুলো ভাজবো, তারপরে মাছের মাথা ভাজবো, তারপরে ওই তেলেই আবার পুঁইশাকটা বসিয়ে দেবো। মেয়ে বললো, মা রবিবারে যাব। তাই আমি বললাম, তাহলে আর রান্নাবান্নার ঝামেলা করবি না, জামাই যখন অফিস থেকে বাড়ি যাবে তখন তরকারি নিয়ে যাবে। কারণ এখানে পুঁইশাক অনেকটাই হচ্ছে, তার জন্য বললো ঠিক আছে। তা ছোট ছেলে, ওর দুপুরবেলা কি বলছে, আমি বললাম তাহলে দুপুরবেলা কী খাবি? বললো, মা তাহলে দুপুরবেলা আমরা মাছ, ঘি আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। কেন, বড় ছেলে পড়ে টড়ে ওই বাড়ি গেছে, ওই জন্য বললো যে মাছ ভাজা আর ভাত খেয়ে নেবো ঘি দিয়ে। তা আমি বললাম ঠিক আছে। আর ছোটো ছেলে তো খিচুড়িই খায়, ওর ওর তো ঝামেলাই নেই, শুধু খিচুড়ি আর মাছ ভাজা ডেলি এভরিডে। তার এখানে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো একটু কড়া করেই ভাজলাম, কেন পুঁইশাকে দেবো তো। আর পুঁইশাক যদি না পেতাম, আমার বোন বলছে, দিদি যাচ্ছিস, কাকিমা যদি না থাকে কী হবে? আমি বলছি কী হবে, তাহলে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে করে নেবো। হ্যাঁ, একটা তো, একটা না হলে একটা অপশান তো আছেই। তা বললো, ও ঠিক আছে। তাহলে যাই হোক, এই মাছগুলো ভেজেও নিলাম একেবারে। ভেজে তারপরে এবারে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের উপরে। তেল একটু বেশি হয়ে গেছিলো বলে তেল একটু তুলেও রেখে দিয়েছি। তারপরে এই তেলের মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো কুমড়ো, আলু, বরবটি। আলুগুলো না ছোটো ছোটো কেটেছি, আর কুমড়োগুলো বেশ বড় বড় করে কেটেছি, যাতে আলুগুলোও যাতে সেদ্ধ হয় আর কুমড়োগুলো যাতে গলে না যায় একেবারে। তা যাই হোক, এবার নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর সাথে একটু জিরের গুঁড়োও দিয়ে দেবো একেবারে। জিরে গুঁড়োটা দিয়ে তারপরে ভাজা ভাজা করে দিয়ে দেবো পুঁইশাক। পুঁইশাকটা বন্ধুরা এত ভালো, এত ভালো, যে একটা পাতা ফেলা যায়নি, আর একটা কোনো কিছু খারাপই নেই। পাতা তো একদম পুরো পরিষ্কার পাতা। তা যাই হোক, ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার পুঁইশাকগুলো দিয়ে দিলাম। পুঁইশাকগুলোর মধ্যে একটু নুন হলুদ দিলাম, দিয়ে একটু নরম করে নিলাম। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা আগে দিচ্ছি এই কারণেই, মাছের মাথাটা নরম হওয়ার দরকার, না তো একদমই খেতে বাজে লাগবে শক্ত শক্ত থাকলে। ওই জন্যই মাছের মাথাটা আগে দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ঢেকেও দেবো বন্ধুরা, তাহলে ভাপে ভাপে আরও নরম হয়ে যাবে। পুঁইশাক তো হচ্ছেই। আর এবারে
ইলিশ মাছের জন্য কি লাগবে না লাগবে এগুলো জোগাড় করতে হবে। আর এখানে মাছের মাথাটা দেখেন অনেকটা নরম হয়ে গেছে আর ইয়ে হয়েছে, তাও আরও একটু হবে, ওর জন্য একটু জল ঢেলে দেবো। একটু জল দিয়ে দিলাম, নুন ঝাল দিয়েছি কিন্তু পরে আবার একটু টেস্ট করে নেবো। আর নামাবার আগে একটু চিনিও দেবো, কেন পুঁই শাক তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে। আর এখানে 3টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিলাম। বোনকে বললাম এই রান্নাটা করতে অনেক দেরি হবে, মাছ ভাজা হয়ে গেছে যখন তাহলে আমার তো মাছ ভাজা হয়ে গেছে, কাতলা মাছ ভাজা, এদিকে পুঁই শাকও হয়ে গেছে, বোনকে একটা ইলিশ মাছ ভেজে দিলাম। বোনকে ইলিশ মাছ ভেজে দিলাম আর ওই 4টে ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ কিন্তু ওগুলো দিয়ে ওইটা দিয়ে রেসিপিটা করব। এখানে পেঁয়াজটাকে পেস্ট করব আর লঙ্কাটাকে পেস্ট করব, দুটো আলাদা আলাদা করেই করব। তারপরে মাছটা দেখাবো কি করে করছি। পুষে এখানে পেঁয়াজ বাটা করেছি আর এখানে লঙ্কা বাটা করে নিয়েছি। বোনের মাছটাও ভেজে দিয়েছি। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নে বললো, না আমি একবারেই খাবো। আমি বললাম অনেক দেরি হবে। কড়াইয়ের মধ্যে আগে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম পেঁয়াজ বাটাটা, মানে পেঁয়াজের পেস্ট আর লঙ্কার পেস্ট নিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ। আর এটাতে বেশি মশলা টশলা কিছুই লাগে না। আর এটা বাংলাদেশে বেশিরভাগ বাংলাদেশের ইয়েতেই দেখেছি আমি। আর এখানে তাড়াতাড়ি করে হলুদও দিয়ে দিলাম আর একটু তেলও দেবো। তেল এটাতে 3বার দেওয়া হবে, এখন একবার দেবো, মাছটা যখন বসাবো তখন একবার দেবো, আর নামাবার সময় একটু দেবো। তাহলে খেতে নাকি আরও টেস্ট হবে। আমি কিন্তু বন্ধুরা খাই না, কিন্তু টেস্ট হবে সেটা বলে দিলাম। আর এখানে মাখিয়ে বোনকে বললাম মাছগুলো তুই একটু মাখিয়ে দে। আমি তো আমি খাই না, ধরি না এমন না, তা বোনকে বললাম তুই মাখা। তা বোন একটু মাখিয়ে দিচ্ছে আর আমি বসিয়ে দেবো। তা যাই হোক ভালো করে এটাকে মাখিয়ে টাখিয়ে একদম কম আঁচে বসাবো বন্ধুরা। কম আঁচে বসালে কি মাছটাও আস্তে আস্তে সেদ্ধ হবে আর এই যে পেঁয়াজের যে রসটা পুরো মাছের মধ্যে চলে যাবে। আর এর মধ্যে সামান্য একটুকুনি জল দেবো। এই যে মাছটা দেখেন পুরো রেডি করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দেবো এখন, আর দিয়ে দেবো একটুকুনি জল। আর আমি বললাম তুই এবারে খাবার টাবারের সব রেডি কর, আমি এটা বসিয়েই খেয়ে নেবো আমরা তাড়াতাড়ি করে। এখানে একটুকুনি জল দেওয়া হলো, দিয়ে দেখেন এই যে বসিয়ে দিচ্ছি, একদম কম আঁচ কিন্তু বসিয়ে দেবো। আর এটাতে এমন একটা জিনিস দিয়ে ঢাকা দেবো যাতে কড়াইটার থেকে ছোট হয়, তাহলে ভাপে যে জলটা বেরোবে ওই যেন জলটা মাছের মধ্যেই যায়। দেখেন একটা ছোট থালা দিয়ে দিলাম, একদম পুরো একদম চেপে দিলাম এটাকে, দিয়ে বোনকে বললাম চল চল তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়েও নেবো বন্ধুরা। আর বেশ ভালো লাগছে পুঁই শাকটা, আমি তো একবার নিয়েছি আবার একবার নিয়ে নিয়েছি, মেয়ের বাড়ি পাঠাবো। আর মাছটা হলে ওই ইলিশ মাছ আর পুঁই শাক মেয়ের বাড়ি রাত্রিবেলা পাঠাবো, জামাই নিয়ে যাবে অফিসের পথে। আর এখানে এত ভালো লাগছে খেতে। আর এটা দেখলাম যে একটু হয়েছে, এটা আরও হবে বন্ধুরা, একদম পেঁয়াজের রস টেনে নেবে। ঠিক আছে, আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রির।